আপনারা কি জানেন কিছু না কিনেই আপনি আপনাদের বাচ্চাদের জন্য নতুন বই আর নতুন খেলনা আপনি বাড়ি নিয়ে আসতে পারেন? আগে হ্যাঁ, এটা সম্ভব। আর এরকমই একটা আইডিয়া নিয়ে আসছে আমাদের পরবর্তী আইডিয়া বাস। প্লিজ ওয়েলকাম ক্রান্তি গড়া। তো আপনি আপনার পিচের জন্য তৈরি? লাভলি, রেডি। হ্যালো টাইটান্স, আমি হলাম ক্রান্তি গাড্ডা। আর আজকে আমার পিচ শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে একটা হেল্প নিতে চাই। একটা ছোট টাস্ক আছে। আর ইউ রেডি ফর মি? ইয়েস প্রতীক তুমি? ইয়েস। ওকে, তাহলে আপনাদের কাছে কিছু পেপার আর কিছু স্কেচ পেন্স দেওয়া আছে। ইউ হ্যাভ টু ড্র আ লিটল বিট অ্যাজ পার মাই ইনস্ট্রাকশনস। একটা সুন্দর ফুল ফুল বানাতে হবে? ফুল বানাতে হবে। আচ্ছা একটা সুন্দর ফুল, তার উপর একটা প্রজাপতি বসে আছে। My daughter's not going to be proud of these drawing skills, that's for sure. আর দূরের থেকে একটা পাখি ওদের তাকিয়ে আছে। রেডি? আমার তো কিছুটা Oh, এরকম wow. আই ডোন্ট নো এটাকে আমারও হয়ে দিশাও গেছে। বলা যায় না। বিউটিফুল, বিউটিফুল। তাহলে টাইটান্স, ইনস্ট্রাকশন সবাই একই পেয়েছিলেন, কিন্তু সবার ড্রয়িং সেম সেম বাট একটু ডিফারেন্ট। এটাই পার্থক্য হলো ক্রিয়েটিভিটির অ্যান্ড দ্য বিউটি অফ দ্য হিউম্যান মাইন্ড। ইনস্ট্রাকশন দেওয়ার জায়গায় যদি আমি আপনাদের এই স্ক্রিনে একটা ছবি দেখিয়ে দিতাম, একটা ফুল, একটা প্রজাপতি, একটা পাখির, তাহলে হয়তো আপনারা এরকমই ছবি আঁকতেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিডিং আ বুক আর স্ক্রিনের মধ্যে কিছু দেখার। বলা হয় যে অস্ত্র আমরা কম ব্যবহার করি তার মধ্যে নাকি মরচে পড়ে যায়। আর আজকাল এআই পাওয়ার জগতে হিউম্যান মাইন্ড এমনই একটা অস্ত্র হয়ে যাচ্ছে। আর এটার সব থেকে খারাপ প্রভাব পড়ছে বাচ্চাদের ওপর, খালি সময় হোক বা পড়াশোনার সময়। বাচ্চারা এখন স্ক্রিনেরই ব্যবহার করে। সো অ্যাজ আ মাদার অফ 2 গ্রোয়িং চিলড্রেন, এটা আমাকেও খুব সমস্যায় ফেলেছিল, কিন্তু এর সলিউশন আমি বাড়িতেই পেয়েছি আমার ছেলের বইয়ের মধ্যে। টাইটান্স, রিডিং ইজ নট আ লাক্সারি, ইট ইজ দ্য বেসিক নেসেসিটি ফর চিলড্রেন। রিডিং পড়ে ওদের প্র্যাকটিক্যাল স্কিলস যেমন অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ভোক্যাবুলারি, ফ্লুয়েন্সি অ্যান্ড সফট স্কিলস যেমন ক্রিয়েটিভিটি, ইমাজিনেশনস, সেলফ কনফিডেন্স অ্যান্ড এমপ্যাথি, এই সব কিছুই এনহ্যান্স হয়। শুধু এইটুকুই নয়, ওদের এই জন্য স্কুলের পড়াশোনায় সুবিধা হয়। এখন সব বাবা মারা এটাই চায় যে ওদের সন্তানেরা বই পড়ুক, কিন্তু ওদের এখানে এসে একটা সমস্যা হয়। বাইং বুকস ইজ এক্সপেন্সিভ। তাহলে কোন বইটা কিনবো, কতগুলো বই কিনবো, আর পড়া শেষ হয়ে গেলে ওগুলো কোথায় রাখবো? এই প্রবলেমটাকেই সলভ করার জন্য আর বইগুলোকে বাচ্চাদের জীবনের একটা পার্মানেন্ট অংশ বানানোর জন্য আমি লঞ্চ করেছি নিয়ন অ্যাপ। টাইটান্স, নিয়ন হলো ইন্ডিয়ার ফার্স্ট অ্যাপ বেসড বুক লাইব্রেরি, যেখানে বাবা মারা নিজেদের সন্তানের এজ আর ইন্টারেস্টের হিসেবে বুকস রেন্ট করতে পারবেন। আর যত টাকার মধ্যে আপনারা সবাই 1 কাপ প্রিমিয়াম কফি খান, ঠিক তত টাকাতেই প্যারেন্টস ক্যান হ্যাভ 5 বুকস এভরি মান্থ ফর দেয়ার চিলড্রেন। সো ইট ইজ ভেরি লাইট অন দ্য পকেট। আর এটা খুবই সাধারণ। নিয়নে প্রথমে নিজের প্ল্যান সিলেক্ট করবেন, তারপরে অ্যাপে আপনাদের বুক সিলেক্ট করবেন, আর বই 2 থেকে 5 দিনের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। যদি আপনাদের সন্দেহ থাকে যে কী ধরনের বই রেন্ট করলে ভালো হয়, সো আওয়ার টিম অফ এক্সপার্টস আপনাদেরকে সাহায্য করবে, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য বেস্ট বুকস অ্যান্ড দ্য রাইট বুকস ফর দ্য চাইল্ড, যাতেও ইন্টারেস্ট পায়। বই পড়া হয়ে গেলে রিটার্ন রিকোয়েস্ট রেইজ করুন and we will pick them up from your house. তাহলে পড়াশোনার যাত্রা এইভাবে চলতে থাকবে, তাও আবার বাবা মাদের পকেটের বোঝা না হয়। টাইটান্স, আমি নিয়নকে এমন একটা মাধ্যম বানাতে চাই যার ফলে প্রতি বছর 1 মিলিয়ন মানে 10 লাখ বাচ্চারা যেন রিডার্স হতে পারে। ডেভেলপিং ইন্ডিয়াতে এই রিডিংয়ের ক্রান্তি নিয়ে আসার জন্য আমার আস্ক হলো 1 crore rupees ফর এ কনভার্টেবল নোট at a 20% discount to the next round. তাহলে কি আপনারা নিয়নের সাথে এখন জুড়তে চাইবেন? এই এত ক্রান্তিকারী সিদ্ধান্ত আপনার মনে কি করে এলো? আমি নিজের সন্তানদেরকে ছোটবেলা থেকে বই পড়ে শোনাতাম যখন ওরা 2, 3, 4 ইয়ার্সের ছিল। তো প্রতিবার একটা নতুন বই আনা, নতুন খরচা, তারপর আমরা ফ্রেন্ডসরা এক্সচেঞ্জ করতাম, তারপর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপকেও জয়েন করলাম যেখানে বই এক্সচেঞ্জ করা হতো।
কিন্তু বেশিরভাগ সময় যে বইটা আমাদের দরকার সেটাই পেতাম না, আর যে কন্ডিশনে পেতাম সেটাও সবসময় ভালো হতোও না। কিন্তু আমি দেখলাম যে কতগুলো মায়েরা কতগুলো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপসের মধ্যে বই এক্সচেঞ্জ করার কথা বলছে। সো ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে দরকার আছে। তখন আমি ভাবলাম যে এখানে সমস্যা কোথায় হচ্ছে, কারণ এখনো লাইব্রেরিজ তো আছে, কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে যখন সবকিছু আপনার বাড়িতেই চলে আসছে তখন বুক আর লাইব্রেরি আপনাদের বাড়িতে কেন আসতে পারে না? দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার ওয়াজ নিয়ন। যেমনটা উনি বললেন, এটা প্রত্যেকটা বাড়িরই প্রবলেম। আমার মেয়ের পড়াশোনা করার খুব ইচ্ছে। আমাদের বেশিরভাগ নেগোসিয়েশন এটা নিয়ে হয় যে একটা বই নেওয়া হবে না দুটো। কিন্তু এটা ভালো প্রবলেম। হ্যাঁ, ইটস আ Very ভেরি good গুড problem, প্রবলেম, yes. বাট ইটস আ ইউনিক প্রবলেম ইন আ সিটি লাইক মুম্বাই। পার স্কোয়ার ফিটের যে রেট আছে সেই হিসেবে এতগুলো বই নিয়ে আমরা রাখবোটা কোথায়, সেটা একটা বড় একদম। প্রশ্ন। তো আমার যেটা মনে হয় উনি খুবই একটা হ্যাঁ। ইউনিক প্রবলেম সলভ করার আইডিয়া বের Yeah. করেছেন। বাকি আমি টাইটেন্সের উপর আচ্ছা। ছাড়বো। অ্যান্ড গুড লাক। থ্যাংক ইউ সো মে ইউ হ্যাভ মাচ, আ বেস্ট থ্যাংক ডিল। ইউ। এই নিয়ন নামটা কোথা থেকে পেলেন? জাস্ট নিয়ন হলো দুটো ওয়ার্ডের মিক্স। নিও স্ট্যান্ডিং ফর নিউ অ্যান্ড ওন ইজ ওনিং, সো নিউ ওয়ে অফ ওনিং থিংস। ওকে। এর মধ্যে অ্যাকচুয়ালি আমার আরও একটা ড্রিমও রয়েছে যে বাচ্চাদের আলাদা রিকোয়ারমেন্টস থাকে, যেমন ধরুন টয়েস বা আরও অনেক কিছু জিনিস থাকে, সেগুলোও আমরা এখানে ধীরে ধীরে আনবো ইন দ্য ফিউচার। রিডিং আইপ্যাড দিয়েই হোক বা কোনো ডিজিটাল স্ক্রিন দিয়েই করা হোক, তাতে ফিজিক্যাল বুক রিডিং এর সাথে কি পার্থক্য আছে? একে তো ওটার মধ্যে যে কালেকশন আছে দ্যাট ইজ নট গুড এনাফ, আর দ্বিতীয় হলো মা যদি ঘরের মধ্যে না থাকে তো বাচ্চারা ওই মুহূর্তেই ইউটিউব বা গেমে চলে যায়। তো সেই কারণেই প্রপেন্সিটি ফর ডিস্ট্রাকশন, মানে আমি ক্ষমতার মধ্যে এটা করছি, 10 মিনিটের মধ্যে হলো কি না, তখন আমি এটাতে বোর হয়ে গেছি, ঠিক তখনই ওর মোটিভ চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড দ্য মাদার হ্যাজ টু বিকাম আ পুলিশম্যান। এই প্রবলেমটা আমরা প্রতিদিন দেখি আমাদের বাড়িতে। আই ওয়াজ জাস্ট অ্যাট হোম ইয়েস্টারডে অ্যান্ড আমি আমার ডটারের সাথে বই পড়ছিলাম অ্যান্ড আই স দ্যাট ইউ আর ইউজিং আ নিয়ন বুক অ্যান্ড ইয়েস ইয়েস, অর্জুন ইউর আমি নিয়ন আপনার সাবস্ক্রাইবার, এটা জেনে আমি কাস্টমারও। খুবই খুশি। হাউ ডু ইউ মেনটেন এই বইয়ের কোয়ালিটি? আপনার ড্যামেজ রেটটা কি? হ্যাঁ। হ্যাঁ, Our damage rate is less than 1%. Books, customer don't damage books as much as we think. They do not. দ্বিতীয় হলো বেশিরভাগ কাস্টমারদেরই প্রিপেড প্ল্যান থাকে, 3 মাসের, 6 মাসের, 12 আচ্ছা। মাসের প্ল্যান থাকে। আপনি 12 মাসের প্ল্যানের মধ্যে 4 মাসে আছেন, ইউ নট গোয়িং টু মেস, কারণ এখনো আপনাদের আরো 8 মাস আমাদের সাথে চলতে হবে। সো দে লুক এট ইট অ্যাজ এ রিলেশনশিপ। বাচ্চারা পেজ ছিঁড়ে ফেললে তখন কি করবেন? দের ইজ এ ভেরি সিম্পল ড্যামেজ পলিসি, যে যদি আপনারা বই ড্যামেজ করে ফেলেন আপনারা বই রাখতে পারেন, দ্যাট ইজ ইউর প্রপার্টি, ইউ পে আস 40% অফ দি এমআরপি অফ দ্য বুক। এখন কোন কোন শহরে এই পরিষেবা অ্যাভেলেবেল আছে? আর আপনার যে ইউজার বেস আছে কারেন্টলি, তা শুধু কি মেট্রো টাউনেই আছে নাকি অল ইন্ডিয়াতে অ্যাভেলেবেল? নিয়নের যে মার্কেটটা রয়েছে, ইফ দেয়ার 33 crore চিলড্রেন ইন্ডিয়াতে, আমি মানি যে 3 কোটি বাচ্চারা ওই ইনকাম ব্র্যাকেটের মধ্যে ফল করে যেখানে যারা এটা অ্যাফোর্ড করতে পারবে, মানে ফ্যামিলি ইনকাম 10 থেকে 12 লাখ টাকা হয় বছরে। These people are my immediate target that they can do this subscription. Above 60% of these families are living in metros or the top 10 to 15 cities of India. তাহলে প্রথমে আমরা যেটা রোল আউট করবো ওটা শুধু বড় শহরে করব, ওখানে খুব হাই ডেন্সিটি আছে, আর ওখান থেকে হাব অ্যান্ড স্পোক মডেলে স্যাটেলাইট সিটিজ বা টাউনসে আমরা সাপ্লাই করব। যখন আপনি পিক আপ অ্যান্ড ডেলিভারি করান অনেকটা সিরিয়াস লজিস্টিক্স কস্ট আছে, তার পার্সেন্টেজ? আমাদের যে 3 মাসের সাবস্ক্রিপশনটা হচ্ছে ওটা 1299 রুপিজের। ওই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের 3 বার ড্রপ করতে হবে আর 3 বার পিক আপ করতে হবে, কিন্তু যখন আমরা সেট কাস্টমারের কাছে থাকি তখন আমরা এক্সচেঞ্জ করি অ্যাজ এন সেম পার্সন পিক আপ অ্যান্ড ড্রপ। আচ্ছা। এই পুরো প্যাকটা ফুলফিল করার জন্য আমাদের লজিস্টিক্স কস্ট হলো 350 টাকা। আর যে বইয়ের অ্যাডভার্টাইজড কস্ট হলো বা অপোর্শন কস্ট হলো, যেটা আমাদের, কারণ বইয়ের লাইফ হলো 3 বছর, দ্যাট ইজ লেস দ্যান And last 150 thing, Kranti, রুপিস। for the 3 years books, যেগুলো আপনার 2 বছর আগেকার বই, they're perfectly in good condition. They are in very good condition. Okay. ক্রান্তি দেবী, এখন আপনার ইউজার বেস কতটা বড় আর এখন কত রেভিনিউ আসে, আর আপনার কিছু প্রজেকশনের ব্যাপারে বলুন, অর্থাৎ আপনি বিজনেসটা কত বড় করতে চান? আপাতত আমাদের 7000 ইউজার্স আছে, আর আমাদের ARR is about 2.5 crore rupees এই বছরের। Means 20 লাখ per month এর revenue চলছে। ইয়েস, পারফেক্ট। আমাদের যে গ্রোথটা হয়েছে না ওটা ফিনোমিনাল। এক্স্যাক্টলি 1 বছর আগে আমাদের রেভিনিউ 2 lakhs per month ছিল, and now it is 20 lakhs per month, but that has also changed because 2 বছর, এক্স্যাক্টলি 1 বছর আগে আমরা এই অ্যাপ লঞ্চ করেছিলাম, and I see this as a 1000 crore business in 5 to 6 years. একবার পাবলিক ডিমান্ডটাও দেখে নি। হ্যাঁ।
ক্রান্তি দেবীর এই আইডিয়াটা আপনাদের কতটা পছন্দ হয়েছে আমাদেরকে জানান। আপনার সময় শুরু হচ্ছে এখন। সো হোয়াট ডু থিঙ্ক? আপনার কাছে যে বইগুলো আসে সেগুলো কেমন? ভালো। দেখা যাক মার্কেট কি বলে। Oh my god, my heart is beating. Nice. ভেরি নাইস। 89%। তো টাইটান্স বলুন, এই শেয়ার্ড লার্নিং মডেল আর সাস্টেনেবল মডেলের জন্য আপনারা কি এনার সঙ্গে হাত মেলাতে চাইবেন? আমার পক্ষ থেকে আমি আপনাকে ইনভাইট করব যেটা আপনি সি দ্য পিপল মমস কমিউনিটিতেও নিয়ে আসুন, আর যেটা আমাদের কমিউনিটি এজ এ হোল আছে সেটা টু বি মমস হোক বা ফিউচার মমস হোক বা লেট মমস হোক, আই উড ওয়েলকাম ইউ দেয়ার। More than enough for me. কিন্তু আমার খুব ভালো লাগবে যদি তুমি ইনোভেট করতে পারো কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিকে। এই ডিলটা একটা কনভার্টেবল নোট, যেটা একটা ফিউচার রাউন্ডে ডিপেন্ডেন্ট। এই কারণে ওয়াইল আই লাভ দি আইডিয়া এন্ড আমি কাস্টমার, এই সময় আমি ইনভেস্ট করতে পারবো না। আমার হিসেবে আপনার যে 40% রিনিউয়াল আছে ওটা খুবই লো। আই উইল বি নট গিভিং ইউ এনি অপশন। আমি ডিল করতে পারবো না। যদি আপনি সব টাইটানের থেকে বিজনেস মেন্টরশিপ করেন, কারণ আপনার আইডিয়া ভীষণ ইউনিক, যেটা সবাই মানছেন, হ্যাঁ। তো আমি সমস্ত টাইটানদের কাছে রিকোয়েস্ট করব যে আমরা সবাই মিলে এনাকে কিছু অফার করতে পারি, কারণ ইনি কমিউনিটির জন্য এবং বাচ্চাদের বইয়ের জন্য খুব ভালো কাজ করছেন। তো আমরা সবাই মিলে এমন কি প্রপোজ করতে পারি যাতে এনার মনোবল এই বিজনেসের প্রতি বজায় থাকে, আর আমি ওনাকে ডিসঅ্যাপয়েন্ট করে এখান থেকে ফিরিয়ে দিতে চাই না। এই সময়ে আমাদের বিজনেস মডেলে কিছু ফ্লজ চোখে আসছে যেটা কমপ্লিটলি সলভেবল। তাই আমরা আপনাকে একটা মাইলস্টোন দিতে চাই যে আপনি 50 লাখের রেভিনিউ, উইচ ইজ নট সো ফার যেখানে আপনি এখন আছেন, বাট ইম্পর্টেন্টলি আপনি কাস্টমারদেরকে 1000 টাকা দিয়ে 1100 টাকায় অ্যাকোয়ার করবেন উইথ দিস রিপিট রেট। তারপর অ্যাকচুয়ালি ফলস ট্রানজ্যাকশনে যেখানে 1299 ট্রানজ্যাকশন আছে, যেখানে 65% মার্জিন বানিয়ে অলমোস্ট ব্রেক ইভেন হয়ে সেকেন্ড ট্রানজ্যাকশনে টাকা বাড়ান, তাহলে এই বিজনেসটা আমাদের একটু বেশি সাউন্ড লাগে। তো আর গোল অ্যান্ড রিকোয়েস্ট ইজ যে আমাদের কমিউনিটিস, যেমন লিবার্টির কমিউনিটি, যেমন ওনার কমিউনিটি আছে ইন ইন্ডিয়া, ওটাকে লেভারেজ করে আমরা আপনাকে হেল্প করব যাতে আপনি এখানে পৌঁছতে পারেন। অ্যান্ড নেক্সট সিজন অ্যান্ড নেক্সট টাইম ইউ সি ইউ গেট টু দিস অ্যান্ড বি আ পার্ট অফ দিস। আর আমাদের এই টার্গেট দিয়ে আপনাকে মোটিভেটেড রাখতে পারি যাতে আপনি এখানে এসে আরও এগোতে পারেন। তোমাদের টাইটান্স আপনাকে আরো একবার আইডিয়া বাজে আসার জন্য ইনভিটেশন দিয়ে দিয়েছে বেসিক্যালি একটা টার্গেটের সঙ্গে। আর আমরা চাই যে আপনি খুব তাড়াতাড়ি আসুন আর খুবই বড় ডিল নিয়ে যান। Inshallah. থ্যাংক ইউ। Thank Thank you. Thank you. Thank Thank you you very guys. টাইটেন্স অনেক সময় নিয়েছিল আমার বিজনেস মডেল আর বিজনেস বোঝার জন্য, আর আমাকে যে টার্গেট দেওয়া হয়েছে, আই এম রেডি টু টেক আপ দ্য চ্যালেঞ্জ, অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি সি মি ইন ওয়ান অফ দ্য ফিউচার সিজনস অফ আইডিয়া বাজ।